হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে একটা ডিভাইস নিয়ে, সেটার নাম হচ্ছে পোকো F6। হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস। 2024 সালে লঞ্চ হয়েছিল, মানে প্রায় 1 বছর আগে। তো এখন কথা হচ্ছে এই ডিভাইসটা আপনার জন্য 2025 সালে কেমন হবে, প্রাইস রেঞ্জে, ডিভাইস রেঞ্জে, সব দিক দিয়ে এই ডিভাইসটা আপনার জন্য কেমন হবে সেটার জন্যই এই ছোট্ট একটা রিভিউ। আর এই ডিভাইসটা কিন্তু একদম খুবই ভালো একটা ডিভাইস, মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে। আর এই ডিভাইসের বিশেষত্ব হচ্ছে এটা 8 Gen S3 একটা প্রসেসর দেওয়া আছে এটার ভিতরে, যা খুবই সুপার ফাস্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার হাতে যে ডিভাইসটা সেটা হচ্ছে পোকো F6 5G একটা ডিভাইস। সেটা কিন্তু একটা ইন্ডিয়ান ডিভাইস, এটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে রেডমি টার্বো 3। হ্যাঁ, যেটার ভিডিও কিন্তু অলরেডি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চলুন এখন বক্সটা খুলে নিই। উফ, কি সাউন্ড! পোকো মানে হচ্ছে ফুল বক্সটা ইউলো কালার হতেই হবে, নয়তো মনে করেন এটা পুরোপুরি পোকো হবে না। তো প্রথমে একটা বক্স পেয়ে যাই, বক্সের মধ্যে দেখি কি আছে। এটা সিম ইজেক্টর পিন, ঠিক আছে, বুঝলাম। ও, এটা টিপিও কেস দেওয়া হয়েছে। এই টিপিও কেসটা কিন্তু খুবই ভালো একটা টিপিও কেস, দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের। আগে কিন্তু হোয়াইট কালার দিত, যার সাইড দিয়ে কিন্তু বাংলাদেশিরা খাইতে খাইতে ময়লা বানায় ফেলতো। তো এটা কিন্তু ব্ল্যাক কালার হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ময়লা হবে না, আর দেখতে খুবই ভালো। আর এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ। সাইডে কথা লেখা থাকবে পোকো, আর দেখতে পারতেছেন কভারটা কিন্তু খুবই সুন্দর। সাইডে রাখলাম। তার সাথে বক্স একটা পাবো ইউজার ম্যানুয়াল, এটা পড়বেন কিভাবে ফোনটা চালাতে হয়, কোনটা সিম ট্রে কি আসে, বিষয় সব কিছু পড়বেন, বুঝতে পারবেন। যাই হোক, এগুলো আমরা পাশে রাখলাম। তারপরে হচ্ছে কি, ডিভাইস বড় করে লেখা থাকবে পোকো পোকো পোকো। ডিভাইসটা পাশে রাখলাম। বক্সে আর কি আছে দেখে নিই আমরা। তো বক্সের ভিতরে একটা চার্জার পেয়ে যাই। এই দেখেন, 120 ওয়াটের একটা চার্জার। ধরেন আপনার বন্ধুর সাথে আমার রাগারাগি হয়েছে, চার্জারটা আপনার হাতে, জাস্ট ওকে যদি মারেন, খেল খতম। মানে ডিভাইস হচ্ছে 90 ওয়াটের, চার্জার সাপোর্ট করে, কিন্তু ভিতরে দেওয়া হয়েছে কি 120 ওয়াট। বাকি 30 ওয়াট আপনি আপনার ল্যাপটপের কাজে ইউজ করতে পারেন, বা বিভিন্ন পাওয়ার সোর্সের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটা যে কাজ করছে। এটা সাইজে রাখলাম। তার সাথে পেয়ে যাবেন একটা কেবল। হ্যাঁ, কেবল সাইজটা দেখছেন কি পরিমাণ মোটা, বাপ রে বাপ, হিউজ মোটা। 120 ওয়াট চার্জারটা ট্রান্সফার করবে পকোতে। এখানে কিন্তু কেবলটা হেভি মোটা থাকতে হবে, দেখতে পাচ্ছেন হেভি কিন্তু মোটা, হিউজ। লেন্থ আনুমানিক 1.5 মিটার হবে। তো এটা আমরা সাইডে রাখি। চার্জার নিয়ে তো কথা বলার কিছু নাই, এই চার্জার তো আপনারা দেখছেনই সব রিভিউতে। তো এটা সচরাচর ওইরকম একটা চার্জার, 120 ওয়াটের চার্জার। এটা দিয়ে এই ফোনটা সর্বোচ্চ চার্জ হইতে সময় লাগবে, যদি 90 ওয়াটে দিয়ে চার্জ দেয় তাহলে সর্বোচ্চ ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 35 মিনিট। এটা সাইডে রাখলাম। সব কিছু বাদ, সব কিছু আনবক্সিং হয়ে গেছে। এখন আমরা আনবক্সিং করব ফোন। হ্যাঁ, ফোনটা কিন্তু আমি মার্কেট থেকে যখন আনি আজকে, তখনই কিন্তু আমি ফোনটা চেক করে নিছি, এই জন্য ফোনটা খোলা ছিল। আর এই ফোনটার পিছনে কিন্তু স্টিকার পেয়ে যাবেন, এটা আমাকে বলে দিয়েছে 10 দিন পর্যন্ত রাখতে, নয়তো আমি এটার কোনো ওয়ারেন্টি পাবো না। শুধু ওয়ারেন্টি ক্লেমের জন্য আমি স্টিকারটা রাখছি, নয়তো এটা কখন, যাই হোক। ফোনটা কিন্তু একটা ছোট্ট একটা পলি লাগানো আছে, এটাও বলছে 10 দিন পর্যন্ত রাখতে হবে। তো চলুন এখন ফোনটা অন করে নিই। ভাইবেন না এটা আমাদের আবার কাস্টমার ফ্লাশ করা। আমি কিন্তু খুবই চেষ্টা করতেছি আজকে নিয়ে এসে আজকে ব্লুটুথ আনলক করার চেষ্টা করতেছি, কিন্তু পারি নাই। ইনশাল্লাহ কোনো একদিন পারবো। পোকো পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। যাই হোক, কোনোদিন যদি ব্লুটুথটা আনলক করতে পারি তো অবশ্যই অবশ্যই যে আমাদের কাস্টমার ফ্লাশ করবো, সেটার একটা রিভিউ তো আপনাদের অবশ্যই দিতে হবে জানি আমি। তো আশা করা যাক কবে ব্লুটুথ আনলক করতে পারি।
পিন দেওয়া ছিল, ফোনটা আনলক করে নিচ্ছি। আনলক হয়ে গেছে। দেখছেন পোকোর বাগ শুরু হয়ে গেছে কিন্তু। শাওমি আর বাগ বালু থাকবো না, এটা তো অসম্ভব। তো চলুন আমরা এখন ফোনটার বিস্তারিত নিয়ে কথা বলি। তো প্রথমে যদি আমি ফোনটার নেটওয়ার্ক সেকশনে আসি, নেটওয়ার্ক সেকশনে কিন্তু আপনারা একটা 5G ব্যান্ডউইথ পাবেন এটা থেকে। আর এটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস। প্রাইস রেঞ্জে প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি আমি, মার্কেটে আপনারা 30 থেকে 32 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই প্রাইস রেঞ্জে বলা যায় এটা একটা বেস্ট ডিভাইস এখনো। ফোনটা কিন্তু 2024 সালে লঞ্চ হয়েছিল। আর এটা যে ওয়েটটা হচ্ছে 180 গ্রামের মতো। তাছাড়া এটার মধ্যে একটা ন্যানো সিম আর প্লাস আরেকটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আপনারা ভাইবেন না মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ডের কোনো স্লটই নেই এটার মধ্যে। যাই হোক, মেন জিনিসের কথায় আসি, ডিসপ্লে। জাস্ট ডিসপ্লেটাও একটা জোস একটা ডিসপ্লে হয়েছে দেখেন, বাটার স্মুথ দেখেন। মানে 120 সাথে কাজ করতেছে, চোখেই পড়তেছে, যে চেক করার কোনো প্রয়োজনই নেই। যে হোয়াইট কালার দিয়ে নিলাম আমি, এই যে হোয়াইট কালার, হোয়াইট টোন, এআই ইঞ্জিন যা আছে সব কিছুর মধ্যে পেয়ে যাই। আর কি বলবো, অ্যামোলেড 68 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জের একটা ডিসপ্লে, যেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। হ্যাঁ, 1200 নিটস, যেটা কিন্তু একটা HDR10+ ডলবি ভিশন ডিসপ্লে। হ্যাঁ, আমি কিন্তু এটা দিয়ে ভিডিও প্লেব্যাক করেছি HDR এ, খুবই ভালো একটা রিভিউ পেয়েছি এটা থেকে আমি। এখন চলুন এটার প্রসেসর নিয়ে কথা বলি। এটা মেন জিনিস হচ্ছে এটা প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 8s Gen 3, জাস্ট একটা বুম, ছোটখাটো একটা বুম বলতে পারেন। মানে 8 Gen 3 থেকে ছোট্ট একটা বুম, এটা হচ্ছে এটা। আর এটার মধ্যে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স কিন্তু পেয়ে যাবেন হাইপার ওএস ভার্সন 1টা। তারপর যদি স্টোরেজের ক্ষেত্রে আসি, স্টোরেজে কিন্তু এটা 56 জিবি। স্টোরেজের ক্ষেত্রে যদি আসি, স্টোরেজ কিন্তু এটা 256 জিবি একটা স্টোরেজ। আর র্যাম ম্যানেজমেন্টে যদি আসি, 8 জিবি প্লাস 4 জিবি ভার্চুয়াল র্যাম। এই ভার্চুয়াল র্যামটা কী কাজে লাগে আমি নিজেই বুঝি না, যাই হোক এটা বাদ দিলাম। তারপর ফোনে যদি আসি, প্রথমে বলবো সেলফি ক্যামেরাটা। হ্যাঁ, সেলফি ক্যামেরাটা কিন্তু খুবই খুবই ভালো একটা ক্যামেরা, আমি কিন্তু ক্যামেরা ব্যবহার করছি। আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি। এই দেখেন আমার বিড়ালটা একটা ছবি তুলছি ব্যাক ক্যামেরা দিয়ে, এগুলা মানে ছবি মার্শাল্লাহ খুবই সুন্দর। ওরা কিন্তু আমার নজর দিয়ে দেন না, কিন্তু ও কিন্তু আমার মেয়ে। যাই হোক, ক্যামেরা কোয়ালিটি সুপার। ফ্রন্ট ক্যামেরা খুবই ভালো, সামনে কিন্তু একটা 20 মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাবেন। আর তাছাড়া যদি এটা পিছনের দিকে আসে, পিছনে কিন্তু আপনারা একটা ডাবল ক্যামেরা পাম্প পেয়ে যাবেন, পাম্প, হিউজ পাম্প। এটা কিন্তু ছোট্ট করে দিলে পারতো, খুবই সুন্দর লাগতো, কিন্তু এত বড় দেওয়ার কোনো কারণ আমি দেখি না। যাই হোক, এটা হয়তো বা কোনো ডিজাইন। একটা 50 মেগাপিক্সেল আর নিচেরটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আলট্রা ওয়াইড একটা লেন্স। তার সাথে কিন্তু এটার মধ্যে 4K 60 FPS পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। 8K দিলে বেশি ভালো হইতো। এই দেখেন, এই যে 4K 60 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন, তার থেকে বেশি রেকর্ড করা সম্ভব না। আর ফ্রন্ট ক্যামেরা যদি আসি, ফ্রন্ট ক্যামেরাতে 1080p-তে 60 FPS রেকর্ড করতে পারবেন, কোনো এআইএস ওএস নাই। ব্যাক ক্যামেরাতে আপনারা ওএস পেয়ে যাবেন, কিন্তু সামনেতে কোনো কিছুই নাই। সাউন্ড কোয়ালিটিতে যদি আসি, সামনে পিছনে কিন্তু স্টেরিও সাউন্ড আছে, যা কিন্তু গান শুনতে খুবই খুবই আপনার একটা প্রিমিয়ার ফিল দিবে। তার সাথে আছে এটার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট টাচ করবেন আনলক, টাচ করবেন আনলক, আনলক। এটা হচ্ছে সেই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা। তার সাথে যেটা ব্যাটারি সেকশন আসি, ব্যাটারিটা কিন্তু হচ্ছে 5000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি, ম্যাসিভ মানে মারাত্মক ম্যাসিভ। আপনারা যদি একদিন চার্জেন অনায়াসে কিন্তু আপনাদের মিনিমাম চলে যাবে। তো যারা গেম খেলেন তাদের হয়তো বা 2 বার চার্জ দিতে পারে, কিন্তু যারা গেম খেলেন না তাদের অনায়াসে এটা একদিন একটা ব্যাকআপ দিবে। তার সাথে 90 ওয়াট সাপোর্ট করে, সর্বোচ্চ ফুল চার্জ হইতে 30 মিনিটের মতো সময় লাগবে আশা করা যায়। আর এই যে Antutu বেঞ্চমার্কটা কিন্তু হিউজ, 14 লাখ 15 লাখের কাছাকাছি, হালকা একটু কম আছে যাই হোক। আর গিগবেঞ্চের স্কোরও খুবই ভালো, যেটা হচ্ছে 4883। আর এক্ষেত্রে যদি এটা প্রাইস রেঞ্জে আপনারা কথা বলেন, খুবই কম দামে ভালো একটা ডিভাইস পাচ্ছেন। কালারটাও খারাপ না, আমি ব্ল্যাক কালার করছিলাম মার্কেটে, তেমন একটা ব্ল্যাক কালার পাইনি, তারপর আমি টাইটেনিয়াম কালারটা নিছি। আপনারা টাইটেনিয়াম কালারটাও নিতে পারেন। তাছাড়া ডিভাইসটা মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যারা চাচ্ছেন কম দামে ভালো একটা ডিভাইস নেবেন, তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন। মার্কেট প্রাইস অনুযায়ী খুবই কম আছে। মার্কেটে পাবেন কিনা এটা শিওর না, যদি পেয়ে থাকেন তাহলে নিয়ে নিতে পারেন। তো এই যে হচ্ছে পোকো F6 এর একটা অনেস্ট রিভিউ। যারা 1 বছর ব্যবহার করছেন তারাও কিন্তু এটা ব্যবহার করার পর একটা ভালো একটা রিভিউ দেবেন, এই যে আমি আশা করি।
তো যাদের ভিডিওটা ভালো লাগে তারা আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।